হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। এই আমার সকালের জলখাবার রেডি। বিকেল এখানে আমি বানিয়েছি খিচুড়ি ডাল। তো এই ডাল বানানোর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আশা সবাই ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, আর তার সাথে সাথে আজকে হচ্ছে আমাদের ভারতবর্ষে মানে উৎসব চলছে বহুত দিন ধরে। আজকে আমাদের এখানকার উৎসবের পালা, মানে ভোট উৎসব। তো সেই ভোট দিতে এখন যাবো আমি। এদিকে দেখো সব কাগজপত্র, ভোটের কার্ড সব রেডি করে নিয়েছি। এইবার যাবো ভোট দিতে, কিন্তু মোবাইলটা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে তো মোবাইল এলাও নেই। তো মোবাইলটা এখানে রেখে যাবো। যাই তাহলে ভোটটা দিয়ে আসি চটপট, কারণ বাবা আর মা দিয়ে এসছে, বলছে ফাঁকা আছে এখন একটু। যাই আমি চটপট ভোটটা দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, আর কী এক্সপিরিয়েন্স হলো, যদি কোনো রকম এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো ব্লগটা, আশা করি ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চলে আসলাম। তো ভাবছিলাম হয়তো খুব ভিড় হবে, তো দেখছি কোনো তেমন ভিড় নাই। কারণ মারা যখন গেছিলো তখনও লাইন দিতে হয়েছিল, কিন্তু আমাকে কোনো লাইন দিতে হয়নি। গিয়ে দেখছি একদম ফাঁকা। এবার আমি কালকে কি ভেবেছিলাম বলো তো, ও ভোট দিতে পারিনি, ও এখন মার্কার দিয়ে আঙুলে রাখ দেবে, দিয়ে দেখাবে ছাগল। আর টিউশনে হবে, টিউশনে সবাই এরকম আই দিয়ে আসবে। তাই টিউশনে সবাই কালি দিয়ে আসবে, টিউশনে সবাই হাতে কালি দিয়ে আসবে। তাই দেখো মার্কার নিয়ে বসেছে, আঙুলে কালি করছে। হ্যাঁ, যে ও ভোট দিয়েছে। যেটা হোক, কালকে ভাবছিলাম কি বলতো, যে এই তার মোবাইলটা রেখে কথা বলি, তাতে সুবিধে হয়। হ্যাঁ, বিশাল লাইন হবে। এবার ভাবছিলাম যে সকালবেলা মানে এখন তো গরম প্রচুর পড়েছে, তো সকালবেলা ভিড় হবে প্রচুর, মানুষ লাইন দেবে। এবার দুপুরবেলাটা ফাঁকা থাকবে। এবার আমার মনে হয়েছে গিয়ে আমি যেতে যেতে অন্তত মানে আমার ভোট কেন্দ্রটা নিয়ে 3টে ভোট কেন্দ্র দেখলাম, 3টে ভোট কেন্দ্রই ফাঁকা। তারপরে মনে হলো আমার মতন ভাবনা হয়তো ম্যাক্সিমাম লোক ভেবে কেউ সকালে আসেনি, গেছে দুপুরে না, যাবে দুপুরে। এবার আমি তো সকালবেলা আমি গিয়ে দেখছি একদম লাইন ফাঁকা বলতে কি লাইনই নেই। গিয়ে দাঁড়ালাম, দিয়ে এবার ঢুকে গেলাম ভেতরে। ভাবছি সেটাই, আমার মতন হয়তো সবাই ভেবেছে যে দুপুরবেলা ফাঁকা থাকবে, ফাঁকায় ভোট দিয়ে চলে আসবে। কিন্তু 3টে ভোট কেন্দ্র যা অবস্থা দেখলাম, সকালে একদম ফাঁকা, এবার দুপুরবেলাতে ভিড় হবে। আর এই যে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এসেছি তার চিহ্ন। আর ওই দেখো ওইখান থেকে কেউ আঙুল দেখাচ্ছে, ও দেখো মার্কার মেরে দাগ করলো। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রেডি হয়ে গেছে। প্রচুর টিভি সুইচটা বন্ধ করে দে তো। এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, যাব মন্দিরে। প্রত্যেক সোমবার মন্দিরে যাই, সামনেই শিব মন্দির। তো আজকে ছুটির দিন ছিল সকাল থেকে, মানে ভুলেই গেছি, যে খেয়ালই না আজকে যে সোমবার। ছুটির দিন মানে মঙ্গলবার মাথায় আসছে, তারপরে মনে পড়লো আরে আজকে তো সোমবার। যা হোক, চান টান করে নিয়েছি, এখন বেশি দেরি হয়নি। এখন কটা বাজছে? 10:30 বাজছে। এবার যাই চটপট মন্দির থেকে ঘুরে আসি, এসে তোমাদের সাথে কথা বলছি।
মন্দির থেকে চলে আসলাম, এসে বাড়িতে পুজো করে নিয়ে তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে। ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর আজকে বাবা মাংস নিয়ে এসে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো এইটুকু মাংস 4 জন লোক, তা নয়, 4 জন না, আমরা আজকে 2 জন আছি বাড়িতে। 2 জন বলতে আমি আর পুচন আছি। বাবা আর মা গেল হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আমার আর যাওয়া হলো না কারণ বাড়িতে জিমি আছে, দেখো জিমি আছে, স্ট্রবেরি আছে, এদেরকে কার কাছে রেখে যাব। এবার 2 দিন ছুটি ছিল, আমিও ঘুরে আসতে পারতাম, কিন্তু বাবা আর মাই গেল ঘুরে আসুক। আমি শাড়ি আর মায়ের জন্য শাড়ি আর তোমার সাজাগোজার কিছু জিনিস, মানে যা দেয় আলতা সিঁদুর শাখা পলা 16 সিঙ্গার একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়েছি। না, সেটার আমার ছবি তোলা বা ভিডিও করা কিছুই হয়নি, কারণ আমি ভেবেছিলাম জিনিসটা হয়তো জানাবো না। যা হোক, আমি নিজে যখন পুজো দিতে যাব তখনই একদম জানাবো। তো বাবা মার যাচ্ছে, বাবা মার হাত দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছি। চলে গেছে বাবা মা, একটু আগেই বেরোলো, বেরিয়ে ট্রেনে যাবে। আজকে যাবে হচ্ছে, থাকবে হচ্ছে আমাদের দেশের বাড়ি, তারপরে কালকে পুজো দেবে, কালকে মঙ্গলবার পুজো দিয়ে কালকে বাড়ি ফিরবে। আজকে আমি আর পুজো নিয়ে আছি বাড়িতে। আর এবার ওই মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম, আর পুচনকে এখানে ভাত দিয়ে দিয়েছি। এখানটায় দেখো ওকে ঘি ভাত আলু ভাজা দিয়ে মেখে দিয়ে দিয়েছি, ও তাই খাচ্ছে। আমি খাবো হচ্ছে পান্তা। কালকের প্রচুর ভাত বেঁচে গেছে, ভাই রাত্রিবেলা এসে বিরিয়ানি দিয়ে গেল, ভাত ছিল, ভাতটাকে মা জল দিয়ে রেখেছে। আর এদিকে আলু ভাজা করা আছে, ওদেরকে একটু সিদ্ধ ভাত খেতে দিয়ে দিই জিমিকে, তারপর মাংস টাংস হলে মাংস দিয়ে ভাত দেবো, তখন দুপুরে খাবে। এখন একটু সিদ্ধ ভাত খেয়ে নিক, আর আমি ওইদিকে আমার খাবার টাবারগুলো রেডি করে নিই। এ দেখো এইদিকে মা ভাত করে রেখেই গেছে, যা ভাত আছে আমার দুপুর ভাত করতে হবে না। এখানটায় আলু ভাজা আছে, আলু ভাজাটা একটু পুড়ে গেছে, এটা আমি খাবো। পান্তা দিয়ে এখানে পেঁয়াজ কুচো রাখা আছে, এখানে লেবু আছে, আর এখানে মাংসটা তো ম্যারিনেট করে রাখলাম দেখলে। আর এই দেখো এইখানে আছে পান্তা, এই পান্তাটা খাবো। তো আমি জিমিকে আগে ভাতটা দিয়ে নিই। জিম্বুরি খাবে নাকি? জিম্বুরি নান্নাতে শুয়ে আছে, নান্না করছে, নান্না শিখবে তাই নান্নাতে শুয়ে আছে। এখানে আসার পর জিমির তো যেন এক্সট্রা পাখা বেরিয়েছে, নিজের মতন বাইরে ঘুরছে ফিরছে, নিজের মতন যা খুশি তাই করছে এখানে আসার পরে। যে এই পাড়ার হচ্ছে ডন, আর এই পাড়ার যে কটা ধরো অন্য কুকুর আছে তারা আবার ওকে দেখে ভয় পায়। ভাবে এটা কি না কি জিনিস কে জানে। জিমিকে খেতে দিয়ে তারপর আমি খাবো। ওহো গরম ভাত, কি ভাত পড়ে যাচ্ছে। এই আমার সকালের জলখাবার রেডি। এবার আমি ভালো করে এটা মাখবো, মিশিয়ে খাবো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও চলে আসলাম এদিকে মাংসটা রান্না করতে। জিমিরও সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। আলুগুলো ভেজে নিয়েছি ডুমো করে কেটে। এদিকে দেখো টমেটো কাটা আছে, লঙ্কার বোটাটা এখানে রয়ে গেছে, এটা টমেটোর রসে ফেলে দিই। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রাখি, কম আছে এটা হোক। আমি চাই জামা কাপড় কিছু মেলার আছে, এই যে বালতিতে মেলে আসি। আর এটা এখানে শুয়ে থাকে, ওখানে ওটা আরাম লাগে। এখন বিকেল কটা বাজছে দেখিও নি, কটা বাজছে 6:45। একটু নিচে আসলাম বলতে ছাদে গেলাম, ছাদে আসলাম, গাছগুলোতে জল দিলাম। এই গাছের জেড প্ল্যান্টে পাতাগুলো কীরকম রোদে হয়েছে, একটু জল দিলাম। আর এই দেখো এটা কী করে বেড়াচ্ছে এখানে। এইটা তো কমপ্লিট হয়েছে, তবে ছাদ ঢালাইয়ের এখনও খোলেনি, এবারে বাঁশ টাসগুলো খোলা হয়নি। এগুলো তো এখন 1 মাস 1-1.5 মাস লাগবে
তারপর খোলা হবে। এবার ছাদে বসার জন্য এখন এই একটা ইট নেব, এই বাঁধবো ইট পেতে, ওইখানে একটা ইট পেতে বুঝুন বুঝছেন দিয়ে এবার আমরা বসি। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম বিষ্ণুরূপস্য ভাজ্যস্য পদ্মে পদ্মলয় শুভে সর্বতোপাহিমাং দেবে মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিষ্ণুরূপস্য ভাজ্যস্য পদ্মে পদ্মলয় শুভে সর্বতোপাহিমাং দেবে মহা। আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট, এখানে পুজোর জন্য খাবার রেডি করছি। ও সন্ধ্যাবেলা দুধ বিস্কুটই খায়, এই যে ওরা এখন এই গুড ডে বিস্কুট ভীষণ পছন্দ। তুমি কী করছো? তোমাকে আমি দিয়েছি টোস্ট, ও কর্মর কর্মর করা বিস্কুট খুব ভালোবাসে, তবে এইগুলো বেশি মিষ্টি তো এগুলো দেবো না। আর এই বিস্কুটগুলো এতটা নরম, দেখো সেদিন এনেছিলাম প্যাকেট বের করতে গিয়ে কিছু ভেঙে গেছে, আর এমনিতে প্যাকেট খুলতে গেলেও কিছু ভেঙে যায়। এই বিস্কুটগুলো এতটা নরম। যাই এটাকে খেতে দিই। খেয়ে নে। এখানে আমি বানিয়েছি খিচুড়ি ডাল। তো এই ডাল বানানোর, ডালটা এর আগেও তোমরা বলেছিলে যে এই ডালটার রেসিপিটা তোমাদের জানাতে। দে, তুমি তো রেখেইছি ওটার জন্য। সব পেঁয়াজ না, কিছুটা পেঁয়াজ আলু সেদ্ধর জন্য আছে, আর তলায় লঙ্কা কুচি আছে, আমারটা লঙ্কা কুচি দিবি। ওটা হাত দিয়ে ধরা যাবে না। হাত দিয়ে তো ধরা যাবেই না লঙ্কা সাইড দিয়ে। তো এইটা আমি আলাদা করে ভিডিও করেছি, শর্টসে দিয়ে দেব। আর এইখানে পুচন বানাচ্ছে রাত্রে ডিম ভাজা, আমি ওদিকে ভাতটা করলাম, ডালটা করলাম, আর ভাতে আলু সেদ্ধ আছে, আর ডিম ভাজা হবে। ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা।